নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত এক্সো অ্যাক্টে। আপনাদের সামনে এনেছি বিজ্ঞানের এমন কিছু বিস্ময়কর তথ্য যা অবিশ্বাস্য মনে হলো একদম সত্যি। কথা দিচ্ছি, এই তথ্যগুলো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। আজকের এই ভিডিওটির মূল বিষয় হলো ফোর্থ ডাইমেনশন অর্থাৎ চতুর্থ মাত্রা, যাকে টাইম ডাইমেনশন বা সময় মাত্রাও বলা হয়। প্রথমেই আসি একটি সত্যি ঘটনায়। দিনটা ছিল নভেম্বর 2000 সাল। আমেরিকাতে জন টাইটর নামে একজন ইন্টারনেট ডিসকাশন ফোরামে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন তিনি 2036 সাল থেকে 1975 সালে টাইম ট্রাভেলে গিয়েছিলেন একটি কম্পিউটার IBM 5100 নেওয়ার জন্য, এবং 2036 সালে ফিরে যাওয়ার সময় তিনি 2000 সালে কিছু সময় থেকে দেখে যেতে চাইছিলেন। স্বাভাবিকভাবেই তার এই কথা কেউই মেনে নেয়নি সেই পোস্টে, এবং জনের কাছ থেকে এই ব্যাপারে নানা প্রমাণ চাওয়া হয়। তারপর জন তার টাইম ট্রাভেল মেশিনে ডিজাইনের কিছু পিকচার পোস্ট করেন। যেহেতু সে ভবিষ্যৎ থেকে এসেছে, তাই নানান ঘটনাও সে ভবিষ্যৎবাণীর মতো বলে দেয়। যেমন 2001 সালে হওয়া পেরুতে ভূমিকম্প, কিংবা নাসার রকেটের স্পেস শটেলের ওভারহিটিং প্রবলেম। পরবর্তীকালে অবশ্য জন টাইটরকে বা তার এই টাইম ট্রাভেলকে সম্পূর্ণ ধাপ্পা বলা হলেও তার 50% ভবিষ্যৎবাণী সঠিকভাবে কি করে মিলে যায় তা নিয়ে আজও বৈজ্ঞানিক মহলে নানান জল্পনা চলছে। এই টাইম ট্রাভেল বা সময় যাত্রা কি, সেটা জানতে হলে আগে আমাদের ফোর্থ ডাইমেনশন অর্থাৎ সময় মাত্রা সম্পর্কে জানতে হবে। আসুন দেখে নিই। স্পেসে বা মহাজগতে কোনো বস্তুর সঠিক আকার, আয়তন এবং অবস্থানই হলো তার ডাইমেনশন অর্থাৎ মাত্রা। প্রথমেই আসি জিরো ডাইমেনশন বা মাত্রাহীনে। যেমন এই বিন্দুটি, যার কোনো আকার বা আয়তন নেই। এটি সামনে, পিছনে, উপর, নিচে কোনো মুভমেন্ট করা সম্ভব নয়। এটি হলো জিরো ডাইমেনশন। তারপরে আসছি ওয়ান ডাইমেনশন বা একমাত্রা। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটি শুধুমাত্র সামনে বা পিছনে যেতে পারবে, যেমন একটি সরলরেখা। এটি হলো একমাত্রা। এরপর আমরা যদি দুটো লাইন নিই এবং সেটিকে যুক্ত করি, তবেই আমরা সেকেন্ড ডাইমেনশন পাব। এখানে আমরা সামনে, পিছনে, ডান দিকে, বাঁ দিকে যেতে পারবো, কিন্তু সেকেন্ড ডাইমেনশনে আমরা কখনোই কোনো বস্তুর উচ্চতা বা গভীরতা বুঝতে পারবো না। এরপরে আসছি থার্ড ডাইমেনশন, যেটা আমরা আমাদের চারপাশে বাস্তবে সবসময় দেখতে পারি। যে কোনো বস্তুর লম্বা, চওড়া, উচ্চতা, গভীরতা বা তার ডান দিকে বাঁ দিকের অবস্থান আমরা বুঝতে পারি থার্ড ডাইমেনশন এর মাধ্যমে। এরপর ফোর্থ ডাইমেনশন, যেটি আমরা দেখতে বা বুঝতে পারি না, কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিয়ে এটা উপলব্ধি করতে পারি। ফোর্থ ডাইমেনশন সম্পর্কে আরো অনেক রহস্য আছে। বৈজ্ঞানিকদের ধারণা এই ফোর্থ ডাইমেনশন হলো আসলে টাইম বা সময় মাত্রা। যে কোনো সময়কে যদি আপনি একটু সরলরেখা রূপে কল্পনা করেন, তবে আমরা এই সরলরেখার উপর এমনভাবে আছি যে অতীত থেকে সর্বদা ভবিষ্যতে একটি নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছি। এই সময় সর্বদা বয়ে চলেছে। সায়েন্টিস্টের মতে যদি আমরা সময়কে বা সময়ের গতিকে নিয়ন্ত্রণ করতে পারি, তবেই আমরা এই গতিপথকে নেগেটিভে করে অতীতে যেতে পারবো, বা গতিপথকে আরো দ্রুত করে বা অ্যাক্সেলারেট করে আমরা আমাদের ভবিষ্যতে আরো দ্রুত যেতে পারবো বা দেখতে জানতে পারবো। এই ফোর্থ ডাইমেনশন আছে বলেই আমরা আমাদের চারপাশের দুনিয়াকে এত গতিময়, এত পরিবর্তনশীল দেখছি। যদি কখনো আমরা এমন দুনিয়া কল্পনা করি যেখানে কোনো ফোর্থ ডাইমেনশন নেই, তবে আমরা দেখব একটি স্থির জগৎ।
শুধু তাই নয়, ফোর্থ ডাইমেনশনের পরেও আরো অনেক মাত্রা বা অনেক ডাইমেনশন আছে। সুপারস্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ড 10th ডাইমেনশন অর্থাৎ 10 মাত্রা নিয়ে গঠিত। সময় মাত্রা নিয়ন্ত্রণ করেই আমরা একমাত্র টাইম ট্রাভেল করতে পারি। এবার আসছি আরেকটি বিস্ময়কর তথ্যে। জেমস হিলটন নামক এক ব্রিটিশ রাইটার 1933 খ্রিস্টাব্দে তার বই লস্ট হরিজনে সিংরি-লা ভ্যালির বিশ্বস্ত বিবরণ দিয়েছেন। এই সিংরি-লা ভ্যালি বা সিংরি-লা উপত্যকাটি তিনি বলেছেন অরুণাচল প্রদেশ এবং তিব্বতের সীমানায় অবস্থিত। আশ্চর্য বিষয় হলো এই সিংরি-লা উপত্যকাকে ফোর্থ ডাইমেনশন অর্থাৎ চতুর্থ মাত্রার মাধ্যমে এক অন্য দুনিয়ার প্রবেশের পথ বলা হয়েছে। স্থালাং মঠের তিব্বতীয় ভাষায় রচিত বই কালবিজ্ঞানেও বলা হয়েছে এই সিংরি-লা উপত্যকায় যাওয়ার কথা। বলা হয় সেই উপত্যকায় কোনো বস্তু বা প্রাণীকে আমরা থার্ড ডাইমেনশন দুনিয়ায় উপলব্ধি করতে পারি না, অর্থাৎ সেখানে কোনো জীব বা কোনো বস্তু যদি যায় সেটি আর আমাদের দুনিয়ায় ফিরে আসে না। সেখানকার এক সেকেন্ড হয়তো আমাদের দুনিয়ায় কয়েকশো বছর। তাই সেই দুনিয়াতে বা সেই জগতে যাওয়া কোনো প্রাণী বা বস্তু যদি ফিরেও আসে সেটি দেখার জন্য অবজারভার হিসেবে হয়তো আমরা থাকবো না। পরবর্তীকালে নানান পর্যটক বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি এই সিংরি-লা উপত্যকার সন্ধান চালিয়েছেন, কিন্তু তারা এই রকম কোনো নির্দিষ্ট উপত্যকায় না পেলেও সিংরি-লা উপত্যকার পাশাপাশি পাহাড়ের বিভিন্ন গুহায় থাকা বিভিন্ন সাধু বা মঙ্কের থাকার সম্ভাবনা পেয়েছেন, যদিও সেখানে কোনো সাধু বা মঙ্কের দেখা মেলেনি। সত্যি কতই না নানান বিস্ময়কর তথ্য লুকিয়ে আছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে, এবং বৈজ্ঞানিকদের তার ব্যাখ্যা দিতে গেলে আজও কল্পনা বা কল্পবিজ্ঞানের আশ্রয় নিতে হয়। হয়তো কোনো ভবিষ্যতে এর সত্যি ব্যাখ্যা দেওয়া সম্ভব। আমরা সেই ভবিষ্যৎ বিজ্ঞানের দিকেই তাকিয়ে আছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন এবং এক্সপ্যাক্টে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে রাখবেন।